আমি এটা মনে করি যে যে লোকটা মাইক ধরছে, বুম ধরছে, বা সে একটা অন্য কিছু ধরছে, একটা লেপল হয়তো ধরছে বা লেপল একটা লাগাচ্ছে, প্রত্যেকটারই আলাদা একটা ডিসিপ্লিন আছে। ঠিক সেরকম আমরা যখন সিনে ক্যামেরায় কাজ করতাম, এটা তুমিও খুব ভালোভাবে জানো, সেটা একটা ডিসিপ্লিন ছিল। একদম ট্রাইপড লাগানো থেকে শুরু করে, ক্যামেরা বসানোর থেকে শুরু করে, তারপরে নিজেদের সেট করা, ডায়োপটার সেট করা, এই সব কটা একটা ডিসিপ্লিন, সেটা আমরা আত্মস্থ করে নিয়েছিলাম। করতে 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 হয়ে গেছিল, আমরা ভাবতাম না সেটা নিয়ে। ঠিক সেরকম ডিজিটাল ক্যামেরা যখন এলো, হ্যাঁ, ডিএসএলআর যখন এলো, প্রথম প্রথম অসুবিধা হলো মানে অ্যাডজাস্ট করতে। ভিউ ফাইন্ডারে দেখছি না, আমি এটা এলসিডিতে দেখছি। হ্যাঁ, এই পুরো প্র্যাকটিসটাই আলাদা হয়ে গেল, এবং সেইটা করতে সময় লেগেছে, কিন্তু পুরো জিনিসটাকে নিজের মতন করে করে নিতে সময় লেগেছে, কিন্তু মানে অ্যাটলিস্ট আমার লেগেছে। এইবার মজার ব্যাপারটা হচ্ছে, আমি দেখছি যে আমি যে একটা নিজের সিস্টেম ফর্ম করেছি, সেটা হয়তো আমার সঙ্গে যারা কাজ টাজ করেছে দু তিনজন, তারা তারা হয়তো সেই সিস্টেমের মধ্যে পড়ে গেছে বলে, কিন্তু আমি দেখছি যে এই কিছু কিছু জিনিসকে মিথ বানানো হয়ে গেছে এর মধ্যেই। ঠিক আছে, মানে এটা একদমই ইন রেসপেক্ট টু ফোর্ডিং, কেন ফোর্ডিংটা পুরোটাই 5D-তে করা। ঠিক আছে, সেখানে আমি দেখছি যে মানে সেইখানে কিছু কিছু মিথ তৈরি হয়ে গেছে। যেরকম এই ছোট ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, যেটা তুমিও জানো যে এরা একটা রোলিং শাটার ইউজ করে, যে কারণে যে প্রবলেমসগুলো আসছে। এবার আমি বারবার এটা বলার চেষ্টা করি যে দেখো, এইটা মানে কিছু কিছু পোর্শন আছে যেগুলো আমি সত্যিকারের বলতে, যদি আমি একটা স্টেডি ক্যাম থাকতো বা একটা কিছু থাকতো, অনেক বেটার হতো। বা সেইটার জন্য যদি একটু হেভিয়ার ক্যামেরা, ওই ক্যামেরাটাকে আর একটু যদি ভারী করে নেওয়া যেত, তাহলে অনেক বেটার হতো ওই শটগুলো। আমি দেখি প্রচুর এরকম, মানে যেটা আমার কাছে ডিস্টার্বিং, এই ইয়াং জেনারেশনের ছেলেপুলে আমাদের পরে যারা এসছে, তারা না ওই জিনিসগুলোকে একটা মানে কি বলবো, একটা মিথ্যের মতন বানিয়ে নিয়েছে। তারা ওইখান থেকে অদ্ভুত সব অ্যাস্থেটিক বের করার চেষ্টা করে, অদ্ভুত মানিয়ে বের করার চেষ্টা করে, সেগুলো কিছু নেই কিন্তু। হ্যাঁ, ওরা বলছে যে ভাল লাগছে ওই যার কি এটা, দ্য লুপ হোলস আর সাচ, যে একটা কিছু হলো, সেটা ইন টোটাল হয়তো একটা খুব ভালো কিছু হয়েছে, কিন্তু তার মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলো অ্যাড্রেসড হচ্ছে না, সেগুলোকে সাইডে সরিয়ে রাখা হচ্ছে। এবং সেই কারণে যারা এখন আসছে, যারা ইন্সপায়ার্ড হচ্ছে ওই ধরনের কাজ দেখে, বা তারা মনে করছে যে এটা একটা মডেল হতে পারে ফর ওয়ার্কিং, তারা কিন্তু ওই প্রবলেমসগুলোকে ফেস করছে না। ওই প্রবলেমসগুলোকে কিন্তু ওরা আন্ডার দ্য কার্পেট ঠেলে দেওয়ার চেষ্টা করছে, ইন দ্য নেম অফ কি বলবো, নিউ এস্থেটিক্স হোক, বা ইন দ্য নেম অফ কি ভ্যালিডিটি, যে এটা না, এগুলো ভ্যালিড তো, কোনো অসুবিধা তো হচ্ছে না আমাদের ছবিটা দেখতে। হ্যাঁ, এবং সেইটা কিন্তু একটা বিরাট বড় প্রবলেম। আচ্ছা, যে এই যে টু ফেস দ্য প্রবলেমস ইন দ্য টেকনোলজি হেড অন অ্যান্ড টু অ্যাড্রেস ইট ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ, কোম্পানি কি করছে, তারা কি নেক্সট মডেলে চেঞ্জেস করছে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। হ্যাঁ, কিন্তু তুমি কি করে অ্যাড্রেস করছো, এক। সেকেন্ডলি, ইন টোটাল যদি দেখা যায়, এই পুরো ডিজিটাল মিডিয়ামটার যে ওয়ার্কফ্লো বলো, যে ডিসিপ্লিনটা দরকার, সেটা সম্পূর্ণ আলাদা সিনেমার থেকে। সেই ডিসিপ্লিনের মধ্যে কেউ এখন পর্যন্ত ঢুকছে না। সবাই কিন্তু পেরিফেরিতে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রকমের মিথ তৈরি করার চেষ্টা করছে এই মিডিয়ামটাকে নিয়ে। মানে মজার ব্যাপার, সেদিন সেই ডিসকাশনেই এই ক্যাননের ভদ্রলোক, উনি বললেন যে আমরা একটা এরকম মার্কেট সার্ভে করেছি, ওয়ার্ল্ড ওয়াইড একটা মার্কেট সার্ভে করা হয়েছে, এবং সেখানে আমরা মার্কেট সার্ভে করে আমাদের নতুন যে প্রোডাক্টটা আমরা লঞ্চ করছি, তাতে আমরা ডিসাইড করেছি যে আমরা একটা উই উইল ট্রাই অ্যান্ড অ্যাচিভ অ্যান ISO অফ 40,000 PSA। তো তাতে যেটা হলো আমি দেখলাম, আমি বিফোর আই কুড সে এনিথিং, তাতে দেখলাম যে স্টুডেন্টদের মধ্যে একটা সাংঘাতিক রিয়াকশন হলো। তারা হয়তো ঠিক করে নিজেদের ভার্বালি এক্সপ্রেস করতে পারলো না। কেউ কেউ বললো যে
তোমরা কি রোলিং শাটারের প্রবলেমটা সলভ করেছো? বাট দ্য থিং ইজ দ্যাট স্টুডেন্টরা কিন্তু একদম কারেক্ট জায়গায় গিয়ে পৌঁছেছে। ওরা বুঝতে পেরেছে যে এই ISO 40,000 দিয়ে আমার কি হবে, এবং এটা কি ধরনের একটা মার্কেট সার্ভে, যেখানে কেউ বলবে যে আমাদের ISO 40,000 দরকার। তোমরা যে এক্সিস্টিং প্রবলেমগুলো আছে সেগুলো কি সলভ করছো? সেগুলো সলভ করছো না। তুমি প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি ISO 40,000 দিয়ে তুমি কোনো লাইটিং করতে হবে না। কোন সিনেমাটোগ্রাফার আছে এই দুনিয়ায় যে লাইটিং করতে চায় না বা পালায় লাইটিং করতে থেকে? তাহলে সিনেমাটোগ্রাফি করছে কেন সে? তাতে কোনো মানে হয় না। হ্যাঁ, খুব স্পেসিফিক্যালি একটা সার্টেন জিনিসের জন্য বা দুটো সার্টেন জিনিসের জন্য এইটা হয়তো ওয়ার্ক করতে পারে। তুমি রাত্রিবেলা হাতিরা এসে ওয়াটার হলে জল খাচ্ছে চাঁদনি রাতে, তুমি সেটা তো অবভিয়াসলি তুমি লাইট আপ করতে পারবে না। তুমি সেখানে কি বলি, সেটা ইট মাইট বি আ গুড থিং যে আমি অতটা এসেতে একটা অন্তত, বাট অকুপেন্টেশনের ক্ষেত্রে অনেক জায়গায় লাইট আপ করা যায় না সেই ক্ষেত্রে। বাট এটা ইন জেনারেল তো হতে পারে না। আমি বলছি যে এই টেকনোলজিটা নিয়ে না সাংঘাতিক মিথস তৈরি হচ্ছে। এটা কারা তৈরি করছে, কেন তৈরি করছে, এবং যারা নিউ কামার্স, যারা প্রথম শুরু করছে, তাদের মধ্যে একটা সাংঘাতিক একটা ওরা সেন্স অফ কি বলবো ডিপেন্ডেন্সি তৈরি করছে, যে তুমি নিজে ভেবো না, নিজে কিছু করার দরকার নেই। ক্যামেরাটা অন করলে একটা ইমেজ তৈরি হয়, সেই ইমেজে কিছু করার দরকার নেই, এমনি সেটা রেকর্ড করলে এমনি সিনেমা তৈরি হয়। এইটা সিনেমার ডিসিপ্লিনে ছিল না, ফর হোয়াট এভার রিজন। আমি বলছি মানে একদম ছিল না সেটা বলাটা ইয়ে, কেন কি খুব খারাপ ছবিও তো তৈরি হয়েছে সেলুলয়েডের যুগে, কিন্তু লোকেরা না 2-3বার ভাবতো যে এই যে আমি ভাবছি এটা কি ঠিক, সত্যি কি এরকম, যে ক্যামেরাটার মধ্যে একটা ফিল্ম লোড করে নিলাম, চালিয়ে দিলাম, আমার আর কিছু জানার দরকার নেই, সত্যি কি এরকম। এখন কিন্তু they are being pushed to think like this.